এভাবে আমাকে সারপ্রাইজ করবো না, আসলে আমি বুঝতেই পারি নাই, একদমই আসলেই আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, আমাকে কিন্তু লিজা বাহানা করে, লিজা এবং হেলেনা দুজন প্ল্যান করে আমাকে আসলে লিজার বাসায় এনেছিল। সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, কিভাবে কিভাবে আমরা কোথায় গেলাম, সম্পূর্ণ ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নভেম্বরের 10 তারিখ ছিল লিজার বার্থডে, আর 14 তারিখে ছিল আমার। তো দুজনের 4 দিনের ডিফারেন্সের মানে ছিল আর কি বার্থডে। তো যাই হোক, দুইটা ফুলের গিফট নিয়ে আসছে হেলেনা। তো হেলেনা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, যেহেতু ফুলটা এত সুন্দর ছিল। তো দেখার চাইতে বেশি ছিল তার স্মেলটা, এত সুন্দর একটা স্মেল আসছিল, আমি কি বলবো। আমি বারবার শুধু ফুলগুলোর কাছে যাচ্ছিলাম। তো যাই হোক, আমি একটু ভিডিও করে নিলাম, যেহেতু আমরা এখন 3জন বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আমি কিন্তু তখনও জানি যে লিজাকে নিয়ে আমরা একটু হসপিটালে যাব, কারণ লিজা আমাকে ফোন দিয়ে কিন্তু বলেছিল যে 4টার দিকে আমার বাসায় চলে আসবি, তোকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। তা আমি এইভাবে কিন্তু চলে আসছি। আর আমি বাসায় এসে দেখি কি সুন্দর, কানে কত সুন্দর দুল, পায়ে জুতো, ভালো ড্রেস পরে সে রেডি হয়ে আছে। তা আমি ওকে, আমার একটু সন্দেহ হচ্ছিল। তা আমি ওকে বলছিলাম কি ব্যাপার, মানে ডাক্তারের কাছে গেলে কি মানুষ এত সাজুগুজু করে যায়? ও বললো যে হ্যাঁ যাই, আমি যেখানে যাচ্ছি সেই হসপিটালটা অনেক সুন্দর। আপনারাই বলেন, হসপিটালে গেলে কি মানে রুগীদের কি সেজেগুজে যেতে হয়? আমি তো এই ফার্স্ট টাইম ওকে দেখলাম। যাই হোক, তো আমরা বাসা থেকে বের হয়ে যখন রিক্সার জন্য ওয়েট করছিলাম, আর ম্যাডাম তো আসছেন। যাই হোক, আমরা এখন রিক্সা ঠিক করে নিব, যেহেতু আমরা 3জনই এখন যাব হচ্ছে ডাক্তারের কাছে। মানে তখনও কিন্তু আমি জানি যে লিজাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু বারবার শুধু কনফিউজে ছিলাম যে কি ব্যাপার, আমি কি সত্যি ডাক্তারের কাছে যাচ্ছি, কিছুই তো বুঝতে পারছি না। বারবার কিন্তু আমি লিজাকে জিজ্ঞেস করছিলাম, যাই সত্যি করে বল না, কোথায় যাবি কোথায় যাবি? ও বলছিল আরে চল না, আমার সাথে গেলেই দেখতে পারবি। আমি আবার ওকে জিজ্ঞেস করছিলাম সেখানে কি নেট আছে, মানে নেটে কি মোবাইলে কাজ করা যাবে? ও বলছিল যে না, মনে হয় পাওয়া যাবে না, কিন্তু তারপরে হয়তো বা ট্রাই করে দেখতে পারবো, খোঁজ নিয়ে দেখতে পারবো। তো যাই হোক, এদিকে তো হেলেনা বারবার বলছিল যে আমরা আসলে কোথায় যাচ্ছি আমরা জানি না, কিন্তু তখনও জানি না যে ওরা আসলে দুজনেই প্ল্যান ছিল ওদের, যে ওরা সম্পূর্ণ কিন্তু দুজন সবকিছুই জানতো, শুধু জানতাম না আমি। তো আমরা এখন রিক্সায় উঠে যাব, যেহেতু আমাদের গন্তব্যে যেতে হবে। তো আমরা একে একে 3জন রিক্সার মধ্যে উঠে গেলাম। আর এই অটোগুলো তো থাকাতে ভালো হয়েছে, মানে 3জন খুব সুন্দর করে আসলে বসা যায় খুব সুন্দরভাবে। তো যাই হোক, আমরা মজা মাস্তি করতে করতে মানে অটো রিক্সার মধ্যে আমরা 3জনই খুব মজা করলাম আর কি। তো সেখানে আসলে চলে আসলাম। তা নামার পর দেখলাম যে এখানে তো হসপিটালের আমি দেখি না, কিন্তু হসপিটালটা এখানে কোথায়? তা আমি হেলেনাকে জিজ্ঞেস করছিলাম যে কি ব্যাপারটা কি, আমাকে একটু বলো না। এইভাবে সে যে বুঝে মানে হসপিটালে যাচ্ছে, কেমন একটা বিষয়। তো আমি ওকে ফান করে বলছিলাম কি ব্যাপার, হসপিটালের ডাক্তার কি, মানে কি ব্যাপারটা কি, আমি তো কিছু বুঝতেছি না। আসলে কি, একটা সময় পরে যখন আমাদের ছেলে মেয়েরা যখন নিজেরা নিজেদের বুঝতে পারে, মানে নিজেদেরকে নিয়ে যখন ব্যস্ত থাকে, তখন কিন্তু আমাদের এই সময়ে আমাদের কিন্তু একটা ভালো বন্ধুর ভীষণ প্রয়োজন হয়। তো যাই হোক, আমরা কিন্তু সব সময় চেষ্টা করি যে আমাদের বন্ধুত্বের মধ্যে ভালো কিছু সময় কাটাতে, মাইন্ড ফ্রেশ রাখার জন্য যতটুকু আসলে আমাদের প্রয়োজন হয় আমরা রাখতে চেষ্টা করি। তো যাই হোক, এখানে হেলেনা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে ফুল দেখে তো আমি ফুলের সাথে একটু সেলফি তুলবো না, এটা তো হবে না। তো আমি ফুলের সাথে একটু সেলফি তুলে নিলাম, আর আমার কাছে তো ভালো লাগলো অনেক। তো যাই হোক, সেখান থেকে সেলফি টেলফি তুলে তারপর লিফটে করে চলে আসলাম আমরা যেখানে আসার সেখানে। এই তো চলে আসছি। তো এখন আমি বাহির থেকে দেখছিলাম, আমি যে কী ব্যাপার, এটা তো হসপিটাল হতেই পারে না। তো আমি রেস্টুরেন্টের নামটা পড়লাম, পড়ার পর আমি বললাম যে কী ব্যাপার, এটা তো একটা রেস্টুরেন্ট। তো বলতেছে যে না, ভিতরে আছে হসপিটাল। তো আমি তো তখনও বোকা, আসলেই কি আমি এত বোকা? মানে আমি বুঝি না যে ও আমাকে যা বলছে আমি সবগুলো কথাই ওর বিশ্বাস করছি। আমি কিন্তু জানি যে আজকে মানে গতকাল 14 তারিখ ছিল, তো এই 14 তারিখটা আমি সম্পূর্ণভাবেই বাসায় কাটাবো। আর আমার কোনো রকম কোনো প্ল্যান ছিল না। তো এটা অবশ্য ফোনে জেনেছে, আমার কাছে হেলেনাও জেনেছে, তারপর লিজাও জেনেছে যে আসলে আমি কোনো প্ল্যান আছে কি না। তো আমি ওদেরকে বলেছি যে না, আমি 14 তারিখ কোনো প্ল্যান রাখবো না, যেহেতু আমার মনটা অনেক খারাপ ছিল। তো আমি বলেছি যে না, আমি বাসায় থাকবো, পরিবারে বা ছেলে মেয়েদেরকে সময় দিব। তো যাই হোক, বাসায়ই ছিলাম সম্পূর্ণভাবেই, কিন্তু ওরা যে মাঝখান থেকে এই প্রোগ্রামটা করবে আসলে আমি বুঝতে পারিনি। আর এই যে দেখছেন কি সুন্দর একটা দৃশ্য, আমার কাছে কিন্তু এই দৃশ্যটা খুব ভালো লেগেছে ভীষণ। সেখানে যাওয়ার পর আসলে রেস্টুরেন্টটা দেখে মানে আমার এতটাই ভালো লেগেছে। আর আমি তো ভীষণ ঘুরতে পছন্দ করি, ঘুরতে বলতে প্রকৃতি, মানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর দৃশ্য, এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে অনেক রকম। তো যাই হোক, এখানে আসার পর একটা জিনিস দেখতে পারলাম, যে সেটা হচ্ছে যে এখানে কিন্তু গায়ে হলুদের প্রোগ্রাম হচ্ছিল। আর এখানে এসে দোলনা দেখেছি, দোলনায় যেন বসবো না, বা সেটা তো হবে না, আমার তো বসা লাগবেই। আর ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন, সেখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চাঁদ উঠে আছে।
এত ভালো লাগছিল, মানে একদম কি বলবো, এটা সামনাসামনি না দেখলে আসলে বোঝা যাবে না। আর এই যে দেখেন এখানে এটা দেখে তো আমার খেলা শুরু হয়ে গেছে, মানে আমি এখানে দেখছি এটার মধ্যে খেলবো না সেটা তো হবে না। আমার কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখলে আমি একদম বাচ্চা হয়ে যাই। আর এদিকে লিজা আমাকে দেখাচ্ছিল ওই যে দেখ প্লেন যাচ্ছে, এবার আমি ক্যামেরা ঘোরাতে ঘোরাতে অবশ্য প্লেনটা চলে গিয়েছিল। তো যাই হোক এখানে এসে কিন্তু আমরা অনেক মজার এবং খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। তো ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল, তো সেখান থেকে আমরা কিছু খাবার খেয়ে নিলাম, আর কিছু পানীয় ছিল সেগুলো আমরা খেয়ে নিলাম। তো যাই হোক সেখানে খাওয়া দাওয়া করে তো আমরা এখন বাসায় চলে যাব। আমরা কিন্তু সেখান থেকে বের হওয়ার পর মানে আমাদের প্ল্যান ছিল যে আমরা হাঁসের ডিম সিদ্ধ খাবো। তো যাই হোক আমরা সেখান থেকে আমি আমার বোনের বাসায়, অবশ্য হেলেনা চলে গিয়েছিল, আমি আর লিজা আমরা দুজন আমার বোনের বাসায় গিয়েছিলাম। সেখানে যে খানিকটা সময় খুব ভালো কাটালাম গল্প করে, তারপর বাসায় চলে আসছি। তো আপনার সবাই ভালো থাকবেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।